হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন তিনি, অতঃপর। তো যাই হোক, চ্যানেলের নাম হচ্ছে BV News 24। ওকে, তো চলুন দেখে নিই ভিডিওটা। না দেখে বুঝতে পারছি না, তো চলুন দেখে নিই। মানে অ্যাকচুয়ালি তার পরিণতি নিয়ে অনেক কিছু থাম্বনেলে যেটা ছিল আর কি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন প্রস্তুত। কোরআনের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা। তারপর কি হলো তার পরিণতি? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডক্টর গ্যারি মিলার। সুদর্শন এই মানুষটি ছিলেন খ্রিস্ট ধর্মের একজন সক্রিয় প্রচারক। বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য। বিশিষ্ট দায়ী আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয় কোরআন ও বাইবেল বিষয়ে। আহমেদ দিদারকে পরাজিত করতে কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন তিনি। তার ধারণা ছিল, যেহেতু কোরআন 1400 বছর আগের গ্রন্থ, তাই এখানে ব্যাকরণগত, ঐতিহাসিক ও গাণিতিক অনেক ত্রুটি খুঁজে পাওয়া যাবে, আর তখন মুসলিমদের কুপকাত করার অস্ত্র আসবে তার হাতে। কিন্তু তার মোটেও ধারণা ছিল না কি আছে তার ভাগ্যে। ত্রুটি খুঁজতে ডক্টর গ্যারি মিলার শুরু করলেন কোরআন অধ্যয়ন। আর শুরুতেই তিনি ধাক্কা খেলেন। পৃথিবীর কোনো লেখক আত্মবিশ্বাস নিয়ে 100% নিশ্চিত করে বলতে পারবেন না যে তার বইয়ে কোনো ভুল নেই। অথচ কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই। কোরআনে আল্লাহ বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। ডক্টর মিলার এর আগে কখনো কোনো লেখককে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে শোনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই। তার বিস্ময়ের সীমা রইল না। শুধু তাই না, তিনি দেখলেন কোরআনের ভুল খুঁজতে আসা ব্যক্তিদের বারবার কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার মনে হচ্ছিল স্বয়ং কোরআনই যেন চ্যালেঞ্জ করছে তাকে। আল্লাহ কোরআনে বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত। ডক্টর মিলার এবারও নড়েচড়ে বসলেন। তিনি আরও গভীরে গেলেন। দেখলেন সম্পূর্ণ কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় কিছুই লেখা নেই। যদি কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা হতো তবে এতে তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় থাকতো। এছাড়াও আরও কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা গ্রন্থ নয়। আরও একটা বিষয় তার নজর কাড়ল। আল্লাহ কোরআনে বলেন, বলুন, আমি তোমাদের একটা বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন দুজন অথবা একজন একজন করে দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো, তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়। সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। অর্থাৎ আল্লাহ এখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন। তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে নিষেধ করেছেন। বরং তার সম্পর্কে তারা চিন্তা করে দেখুক যে তিনি আসলে কি বলছেন, কেন বলছেন, এতে তার লাভ কি। যদি তারা একা সিদ্ধান্তে আসতে না পারে তবে দুইজন বা আরও বেশি মানুষ মিলে চিন্তা করুক, তারপরেই ঈমান আনুক। ডক্টর মিলার আরও একটি বিষয় লক্ষ্য করলেন। মারিয়াম আলাইহিস সালাম, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, বাইবেলে তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি, আর তাকে অত্যন্ত সম্মানিত একজন নারী বলা হয়েছে। কিন্তু কোরআন মারিয়াম আলাইহিস সালামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও ছাড়িয়ে গেছে। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কোরআনে একবারও নেই, সেখানে মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে 34 বার। শুধু তাই না, তার নামে একটি সম্পূর্ণ সূরাও নাজিল করা হয়েছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে মাত্র 4 বার, সেখানে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের নাম কোরআনে এসেছে 25 বার। ডক্টর গ্যারি মিলার দেখলেন কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি যুক্তিতে টেকে না। প্রতিটির উত্তর কোরআন নিজেই দিয়েছে।
তিনি বিনা সন্দেহে কোরআনের সামনে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন। 1978 সালে তিনি ইসলাম কবুল করলেন আর নিজের নাম পাল্টে রাখলেন আব্দুল আহাদ। যুগে যুগে এমনিভাবে যারাই কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ। তাই আল্লাহ বলেছেন, আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেখানে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম যে একজন হচ্ছে কোরআনের ভুল ধরার জন্য কোরআন পাঠ করতে শুরু করেন এবং প্রত্যেকটা পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনি যখন পড়তে শুরু করেন তার কোরআনের প্রতি সন্দেহের অবসান ঘটতে থাকে এবং কোরআনের প্রতি বিশ্বাস আস্থা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি কোরআন পড়ে এতটাই ইমপ্রেসড হয়ে যান, এতটাই ইন্সপায়ার্ড হয়ে যান যে তিনি ধর্মই পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজেকে ইসলাম নামেরই একটি নাম দেন এবং সেই হিসাবে তিনি জীবনযাপন করেন। তো এই ভিডিওটা প্রচন্ড ইন্সপায়ারিং ছিল। আর আমাদের তো মনে পড়ছে এইরকম আমরা এর আগেও ভিডিও করেছে যেখানেও আমরা এরকম ভিডিওতে দেখেছিলাম যে অনেক মানুষ এরকম কোরআনের ভুল ধরতে চেয়েছে, কিন্তু যুগে যুগে তারা প্রত্যেকেই নিজেরাই ভুল প্রমাণিত হয়েছে এবং তারা ইসলাম ধর্মের কাছেই হচ্ছে আশ্রয় গ্রহণ করেছে। তো এরকমই এই ভিডিওটাতেও সেটাই আমরা দেখতে পেলাম। আমরা সম্ভবত একটা মিজানুর রহমান আজারি স্যারের একটা ভিডিও দেখেছিলাম যেখানে হচ্ছে ফেরাউনের মানে কিছু নিয়ে একটা ভিডিও ছিল, তিনি আর কি লাস্টে ইসলাম গ্রহণ করেছিলেন। ফেরাউন তো মরে গেছিল না, ফেরাউন নাকি সেই ফ্রান্সে পাঠানো হয়েছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি কথাটা ঠিক বলছি কিনা জানি না, বা অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলছি কিনা জানি না, বাট এরকম একটা এই রিলেটেড ভিডিও দেখেছিলাম যে তিনিও আর কি পরবর্তীকালে নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন ইসলাম। বাট এটা খুব দেখে ভালো লাগলো যে মানে বিশ্বনবী নিজের নাম না উল্লেখ করে বা নিজের নাম অত্যন্ত কম বার নিয়ে সেখানে যীশু খ্রিস্টের কথা, মানে অর্থাৎ ঈশার নবী ঈশার কথা, বা মারিয়াম যেটা আপনাদের বা খ্রিস্টানদের যেটা মাদার মেরি, তো তার নাম অনেকবার এসছে এবং ছত্রে ছত্রে প্রচুর মানে ইন্সপায়ারিং কথাবার্তা লেখা রয়েছে কোরআনে, যেখান থেকে মানে মানুষ মোটিভেটেড হতে পারে এবং সৎ পথে এবং সঠিক বা সত্যের পথে চলতে পারে। তো সেই জিনিসগুলো খুব ভালো এবং ইন্সপায়ারিং। ব্যাপারটা হচ্ছে যার ধর্ম যেখানে শান্তি পাবে এবং তার ইনার পিস যেখানে আর কি কাজ করবে, তো সে সেটা ফলো করলেই হয়তো ভালো এবং আলটিমেট সে সেই গোলটা পাবে। কিন্তু এখানে হয়তো তিনি যে কন্ট্রাডিক্ট করতে গিয়েছিলেন এবং ছত্রে ছত্রে যে তিনি কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে তার প্রতি যে মেসমারাইজড হয়ে গিয়ে এবং সেই বলে উদ্বুদ্ধ হয়েছেন সেই ব্যাপারে যে প্রত্যেকটা কথাই আর কি ঠিক লেখা রয়েছে এবং সেখানে কোনো মানে অসৎ পথে যাওয়ার কথা বলেনি। তো সেই বিষয়টা খুব ভালো লেগেছে এবং লাস্ট অবধি তিনি আর কি ইসলাম গ্রহণ করেছেন। তো বিষয়টা আলটিমেট খুব শিক্ষণীয় ছিল এবং খুব ইন্সপায়ারিংও ছিল। একদমই। আচ্ছা, তো দেখলাম হচ্ছে ভিডিওটা ডেফিনেটলি ভিডিওটা খুবই ভালো ছিল এবং আমাদেরও ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর সাবস্ক্রাইব বাটনটার পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যদি কেউ কানেক্টেড থাকতে পছন্দ করেন তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।